একজন পিতা বা একজন উস্তাদের সবচেয়ে বড় গুণ হলো সে সাথে সাথে সব ভুলে যাবে। ছাত্রের ভুল এখন হবে, 1 সেকেন্ড পরেই ভুলে যেয়ে তাকে আবার বুকে জড়াই নিয়ে চুমু খাবে, সে হলো উস্তাদ। এছাড়া যে উস্তাদরা তোমার ভুল মনে রেখে তোমাকে পরে জ্বালাবে, তোমাকে মাইর দেবে, সে কখনো উস্তাদ হতে পারে। আমি সেই উস্তাদ হতে চাই না। আমার এই জীবনে যতদিন বেঁচে আছি আমি ওই উস্তাদ আর হতে চাই না। এমনকি আমার মাদ্রাসায় যত শিক্ষক রাখবো এরকম কাজ আমি কাউকে করতে দেবো না ইনশাল্লাহ। যদি আমার যতক্ষণ পর্যন্ত আমার দিমাগ ঠিক থাকবে আমি কাউকে করতে দেবো না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক সম্মানিত অভিভাবক বৃন্দ দূর দূরান্ত থেকে এসেছেন, যার কারণে সত্যিকারে পেশ করছেন। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন এবং অনুমতি পেশ করবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের বয়োজ্যেষ্ঠ ওস্তাদ, আমাদের মুরব্বী হাফেজ মাওলানা কবির হোসেন সাহেব দামাত বারাকাতুহু। উস্তাদকে তার সংক্ষিপ্ত বক্তব্য অনুমতি পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বাৎসরিক পরীক্ষার ফলাফল রেজাল্ট পূর্ব মুহূর্তে উপস্থিত আছেন আমাদের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত সদ্য প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব দামাত বারাকাতুহু, এবং আরো মঞ্চে উপস্থিত আছেন আমাদের অর্থ হেফজ বিভাগের প্রধান হাফিজ মাওলানা মুফতি শহীদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু, এবং সহকারী প্রধান হাফিজ মাওলানা জুবাইর আহমদ সাহেব, এবং আমাদের অত্র মাদ্রাসার অনেক অভিভাবক এবং আসাদায়ে কেরাম, ছাত্রবৃন্দ, সকলের প্রতি দোয়া ও কামনা। আমি আমার 2 মাস 25 দিনের রেজাল্ট এই মাদ্রাসার আজকে একটু বলি, যে সুযোগ হয়েছে 1-2 মিনিটের ভিতরে ইনশাল্লাহ। আমি অতদিন মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবের পাশাপাশি এক মাদ্রাসায় ছিলাম আড়াইহাজারে। আর রায়হান মাদ্রাসায় মাঝে মধ্যে আমি অফিসে বেড়াতে আসতাম। তো যখন আমার এখন স্থায়ীভাবে খেদমতের ব্যবস্থা হলো, তখন আমি পুরোপুরি ওনার সম্বন্ধে এবং আর রায়হান মাদ্রাসার সম্বন্ধে একটা 100% একটা আইডিয়া চলে আসছে যে অবশ্যই আর রায়হান মাদ্রাসার ওস্তাদ, ছাত্র এবং পড়াশোনার মান কতটুকুন যা আছে। এখন আমি গর্ব করে আমাদের আড়াইহাজারে গিয়ে আমি অনেকের কাছে বলছি এবং বলতে পারি, বলবো ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, আজকের পরীক্ষার রেজাল্ট হবে, বৎসর শেষ, অনেক ছাত্র আমাদের থেকে চলে যাবে, আবার অনেক ছাত্র আসবে, যারা আছে যারা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত আসাদায়ে কেরামগণ, আমি আমার মনে হয় না 4, 5, 6 এই 3 তলার হেফজখানার ছাত্রদের কারো যে পড়া শুনি নেই। আমার সকলের পড়াশোনার একটা ধারণা আছে, এবং কোন উস্তাদ কেমন পড়াচ্ছেন, কেমন মেহনত করতেছেন, একটু আমার ধারণা আমার দিলের ভিতরে আসছে। আমি কোনো এক সময় বড় হুজুর কাছে বিস্তারিতভাবে বলবো ইনশাআল্লাহ তাআলা, সুযোগ সময় হলে। যেহেতু বছর শেষ, আজকে ইনশাআল্লাহ তাআলা আমাদের আসাদায়ে কেরামগণ অনেক কষ্ট পরিশ্রমের মাধ্যমে ছাত্র গড়ে উঠছেন। বিশেষ করে আমি আমাদের হেফজ বিভাগের প্রধান শিক্ষকের প্রতি কৃতজ্ঞ, যে অনেক আমি নিজের চোখে দেখেছি উনি
2জন 3জন ছাত্রকে ওনার পাশে নিয়ে বসে বসে উনি দীর্ঘ সময় পর্যন্ত ওনার কাছে বসে উনি মেহনত করছেন। এটা আমার চোখে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রধান শিক্ষকের মেহনত এবং সমস্ত শিক্ষকের মেহনত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আর রাহেন মাদ্রাসা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমাদের শ্রদ্ধা বড় হুজুর মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব দামাত বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমি এই বলে আমি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন, আমি একজন গুনাহগার, বয়স্ক, আমি সবার চেয়ে বয়োজ্যেষ্ঠ এখানে পুরা স্টাফদের ভিতরে, আমি সকলের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থ রাখেন, আমি যেন আর এখানে খেদমত করে যেতে পারি। সকলের কাছে বিনীত আরজ এবং দোয়া ইনশাআল্লাহ তাআলা সকলের কাছে দোয়া রইল এবং আমাদের সাথে বড় হুজুরের কাছে দোয়া রইল। আমি সকলের কাছে দোয়া প্রার্থী, দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আমরা তাদের একটু অনুভূতি শুনেছি। আল্লাহ তাআলা আমরা যেন এমন আমল বেশি বেশি করতে পারি যে আমলগুলো আল্লাহ পছন্দ করেন, যে আমলগুলো আল্লাহর জন্য হবে, যে খেদমতটুকু আল্লাহর জন্য হবে। আমরা আজকে উস্তাদ, আপনারা ছাত্র, আপনারাও একদিন উস্তাদ হবেন। আমাদের কাজ হবে শুধুমাত্র রিদা লিল্লাহ ওয়া রাসূলিহি। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পিএইচ বিভাগের সম্মানিত ইনচার্জ হাফেজ মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন সাহেব দামাত বারাকাতুহু। উস্তাদকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিন্দুভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু লিল্লাহি আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওয়া ক্বালা রাসূলুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সম্মানিত হাজিরিন, 2024 এবং 25-এর শুরুতে আমাদের শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষার আজকে পুরস্কার বিতরণ নিতে যে সমস্ত ছাত্ররা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য দোয়া কামনা রইল। সাথে অত্যন্ত কষ্ট করে দূরদূরান্ত থেকে আমাদের যে অভিভাবকগণ এসেছেন তাদের মোবারকবাদ রইল। সম্মানিত হাজিরিন, আজকে অনুষ্ঠানের সম্মানিত অতিথি আর রাহেন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব দামাত বারাকাতুহু তিনি উপস্থিত আছেন এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন অত্র মাদ্রাসা হিফজুল কোরআন ভবনের সম্মানিত প্রধান, সহকারী প্রধান এবং আমাদের মুরব্বি ইনচার্জ হুজুর সহ আমার বাম পাশের সম্মানিত শিক্ষক মহোদয়গণ, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। পবিত্র মাহে রমজানের আজকে আমাদের যেই 25-24 রমাদান চলতেছে, অর্থাৎ একটু পরে আমাদের সন্ধ্যার পরে 25 তারাবি পড়ব। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা দ্বীনি মজমাতে একত্রিত করেছেন। সকলেই রব্বুল কারীমের কাছে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সুখ্যাতি এবং অর্জন আমার বলার কিছু নেই, সারা বিশ্ব জানে। ইউটিউব সার্চ দিলে এবং অভিভাবক, ছাত্র, সারা বিশ্বের লোক জেনে উঠেছে। আর রায়হান বলতে একটা শব্দ আছে বাংলাদেশে যে মাদ্রাসার মডেল হিসাবে এগিয়ে যাচ্ছে। আগামী ভবিষ্যৎ মনে হয় সারা বাংলাদেশে যদি আর রায়হান বলতে কেউ বুঝে তাহলে বুঝবে মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব। আরেকটি কথা মনে পড়ে গেল, কাউকে সমালোচনা করতে গেলে আগে তার মতো বড় হইতে হবে। যেমন অনেক সময় অনেক জায়গায় মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবের সম্পর্কে আলোচনা আসে, সমালোচনা আছে, কিন্তু আমার কথা হলো আগে তুমি 7-8টা ভবন করে আর রায়হান সৃষ্টি করো, করার পরে তুমি আবার অনেকে সমালোচনা করো, তাহলে আমি মেনে নিতে পারবো। কারণ তুমি বড় না হয়ে আরেকটা বড় ব্যক্তি সম্পর্কে সমালোচনা করবা, এটা মেনে নেওয়া যায় না। নির্বোধ ছাড়া আর কিছু হতে পারে না। আপনার দৃষ্টিকোণ কি জানি না, আমার দৃষ্টিকোণ থেকে নির্বোধ ছাড়া কিছু না। আগে হাফিজুর রহমতুল্লাহ বলছে যে তুমি বড়দের সমালোচনা করবা,
আগে তুমি বড় হয়ে নাও, আগে তুমি নেককার হয়ে নাও। বদকারের সমালোচনা করবা, বদকার হয়ে নাও, নেককার হলে বদকারের সমালোচনা করো না। তো আমার দৃষ্টিকোণ থেকে বাহির থেকে আপনারা না বলে সোজা সিদ্ধিরগঞ্জ সানারপাড় আব্রাহিম মাদ্রাসা অবস্থিত আছে, মাদ্রাসা আসেন, দেখেন, বুঝেন, তারপরে সমালোচনা করেন। ওনার কাছ থেকে ভালো গুণগুলো আপনি নিয়ে যান। আজকে সারা বাংলাদেশে অন্যতম একটি মাদ্রাসা আব্রাহিম মাদ্রাসা। আমার মনে হয় না সারা বাংলাদেশের কোনো বড় পরিষদে 550-700 হিফজ কানায় একসাথে 50 জন ওস্তাদ নিয়ে, 4-5 জন ইনচার্জ নিয়ে এবং মিনিমাম 15 থেকে 16 জন খাদেম নিয়ে এত বড় পরিষদে হিফজ কানা কোথাও আজকে সন্দেহ আছে আমার জানা মতে নাই। আর যে বাবাজিরা আমাদের কাছে আসতেছেন অনেক মহব্বত নিয়ে এবং আশা নিয়ে, আমি ওটা বিশ্বাস করি একদিন অবশ্যই মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ সাহেব আপনাদেরকে বিশ্বের মঞ্চে উঠাইয়া দিবেনই। ইতিপূর্বে কয়েকজনকে উঠিয়ে দিয়ে উনি প্রকাশ করে দিয়েছেন ওনার হাতে জাদু আছে কিনা নাই। আমি বিশ্বাস করি আমাদের এখানে এখনো 20 থেকে 25 জন যারা বিটিভি এবং সাথে 24 বাংলা ভিশন, এনটিভি, বিভিন্ন জাগরণ টিভি সহ 20 থেকে 25 জন আমাদের প্রতিযোগী এবার ফাইনাল সেমিফাইনাল সহ যারা হয়েছে তারা বিশ্বের মঞ্চে আন্তর্জাতিক মান রেখে পড়েছে। আমি তারা শুনেছি, সবকিছু বুঝে বোঝা যাচ্ছে ওনার হাতে এখনো 20 থেকে 25 জন ছাত্র আছে যারা বিশ্বের মঞ্চে গেলে 1 থেকে 2 হবে ইনশাল্লাহ। এজন্য আমরা ছাত্রদের প্রতি আমার আকুল আবেদন, 3টা কথা বলে আমি শেষ করে দিব। 1 নম্বর কথা হলো আমরা এই যে সারা বছর যা করলাম, যা কিছু করলাম, এগুলো আমাকে হেফাজত করতে হবে। আমার উস্তাদ একটা বলতেন, তুমি কোথায় পড়ো, কি করো, এটা দেখা বিষয় না, কিন্তু তুমি কি নিয়ে গেলা। কারি আবু রাহেন কয়েকটা রাষ্ট্র 1 নম্বর হয়েছে, মডেল হয়েছে, সুপার হয়েছে, কিন্তু তুমি কারি আবু রাহেন দেখে আসলা, কিন্তু তুমি কি নিয়ে গেলা, এটা ভাবতে হবে। আমি কতদিন পরে কয় পড়া মুখস্থ করলাম, কতটুকু ইয়াদ হইলো, কতটুকু ইয়াদ হইলো না। ইয়াদের কথা বলতে গেলেই তখন তো মনে পড়বে আমার কতগুলা পারা কাঁচা আছে। সাথে একটা কাজ করতে হবে, নামাজ 1 ওয়াক্ত মিস করা যাবে না ইনশাল্লাহ। পারবো না? 1 নম্বর কথা হলো নামাজ মিস করা যাবে না। 2 নম্বর কথা হলো মিথ্যার সাথে আমরা চলবো না, মিথ্যা কথা বলবো না, সমালোচনা করবো না। পারবো ইনশাল্লাহ? 3 নম্বর কথা হলো বেশি বেশি করে আমরা পিতামাতার খেদমত করব। পারবো? খেদমতেই খোদা মিলবে, খেদমতেই বড়দের সাথে সংশ্লিষ্ট হবে, খেদমতে তোমার নেক আমলের সাথে তুমি জড়িত হইতে পারবা। আপনাদের কাছে আরজ করব 3টা কথা, নামাজ ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, পিতামাতার খেদমত বেশি বেশি করবো ইনশাআল্লাহ। পারবো? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মজমাকে কবুল মঞ্জুর করে বলে আমিন। মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করার পূর্বে আমাদের দিক নির্দেশনা আমাদেরকে প্রদান করবেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ হাফিজাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আমাদের ভালোবাসা সবই যেন হয় মওলানা রবের জন্য। ঠিক না ঠিক? যখন শুধু মহান রবের জন্য আমাদের ভালোবাসা হবে, তখন ফিলিস্তিনের একজন মার উপরে যখন বোম পড়ে, একজন বোন যখন মারা যায়, একটা শিশু যখন মারা যায়, তখন আমার চোখ দিয়ে পানি চলে আসে। ঠিক না ঠিক? তখন অটোমেটিক আমি কাঁদতে থাকি, আমার ভিতরটা ফেটে যায়। রাসূলুল্লাহ বলেছেন যে যখন আল্লাহর জন্য তোমার আমার ভালোবাসার সৃষ্টি হবে, তখন আমি আজ থেকে 1400 বছর আগে চলে গেছি, এরপরও আমার কথা শুনলে তোমার চোখ দিয়ে পানি আসবে। এর নাম আল্লাহর জন্য ভালোবাসা। আমরা উস্তাদ যারা আছি, আমাদের শিক্ষক যারা আছে, আমাদের কোরআনের শিক্ষক যারা আছে, আমার বাবার কথা মনে হলো আমার অনেক সময় কান্না আসে না, কিন্তু আমার উস্তাদ রুহ চৌধুরীর কথা মনে হলে আমার চোখ দিয়ে অঝরঝরে পানি আসে। কারণ আমি যে একজন মানুষ, আমাকে মানুষ হিসেবে দুনিয়ায় এনেছেন আমার বাবা, আমার মা, কিন্তু মানুষ নামের যে সার্থকতা, আমাকে সার্থকতা পূর্ণতা দিয়েছেন আমার উস্তাদজিরা। ঠিক না ঠিক? তা না হলে তোমরা দেখবা টুকাই যারা,
যারা রাস্তার পাশে জন্ম হয় এবং রাস্তার পাশেই যারা বড় হয়, তারা একজন মানুষকে ছুরি মারতে, একজন মানুষকে মেরে ফেলতে, একজন মানুষকে ধর্ষণ করতে, একজন মানুষকে ডাকাতি করতে, ছিনতাই করতে, রাহাজানি করতে তাদের একটু হাত কাঁপে না, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের উস্তাদরা, আমাদের শিক্ষকরা আমাদের পড়ানোর কারণে, আমাদেরকে জ্ঞান দেওয়ার কারণে, আমরা শিক্ষিত হওয়ার কারণে আমাদের দ্বারা এই কাজ এই দুনিয়ায় কখনো হয়। তার মানে আমাদেরকে মানুষ বানাইছে কে? জোরে বলেন, উস্তাদ। এজন্য আল্লাহর জন্য উস্তাদের উপর আমাদের ভালোবাসার সৃষ্টি না হলে আমাদের ঈমান পরিপূর্ণতা আসবে? জোরে বলেন, আসবে? আমি এই অসুস্থ শরীর নিয়ে আমি তোমাদেরকে দেখতে এসেছি। আজকে তোমরা চলে যাবা 15 দিনের জন্য। 15 দিন পরে আল্লাহ যদি আমি এই দুনিয়া ছেড়ে চলে যাই, এর মাঝে যদি আমার হায়াত শেষ হয়ে যায়, হতে পারে না আমার হায়াত শেষ হয়ে গেছে, তাহলে আমার জানাজায় তোমরা যাইতে পারবা? তাও সবাই পারবে না। যারা খবর পাবে, বাবার সুযোগ থাকবে, তোমাকে নিয়ে যাবে, সে শুধু আমার জানাজায় যেতে পারবে, এছাড়া কারোর সঙ্গে আর দেখা হবে না। যদি আমরা জান্নাতি হই তাহলে হাসরের ময়দানে আমাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আর তোমাদেরকে, তোমাদের যত ত্রুটি আছে আমরা সব মাফ করে দিয়েছি। একজন পিতা বা একজন উস্তাদের সবচেয়ে বড় গুণ হলো সে সাথে সাথে সব ভুলে যাবে। ছাত্রের ভুল এখন হবে, 1 সেকেন্ড পরেই ভুলে যেয়ে তাকে আবার বুকে জড়াই নিয়ে চুমু খাবে, সে হলো উস্তাদ। এছাড়া যে উস্তাদরা তোমার ভুল মনে রেখে তোমাকে পরে জ্বালাবে, তোমাকে মাইর দেবে, সে কখনো উস্তাদ হতে পারে? আমি সেই উস্তাদ হতে চাই না। আমার এই জীবনে যতদিন বেঁচে আছি আমি ওই উস্তাদ আর হতে চাই না। এমনকি আমার মাদ্রাসাতে তো শিক্ষক রাখবো, এরকম কাজ আমি কাউকে করতে দেবো না ইনশাআল্লাহ। যদি আমার যতক্ষণ পর্যন্ত আমার দিমাগ ঠিক থাকবে আমি কাউকে করতে দেবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন তোমাদেরকে সবাইকে হক্কানি হাফেজ আলেম হিসেবে আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।